ঈশান যে অনুশ্রীকে বিয়ে করতে চলেছে এই কথাটা এবার স্বয়ং নিজেই ঈশান বিড়বিড়িতে বসার আগে নিজের মাকে ফোন করে চমকে দিল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কি না অভিমন্যু বলতে থাকে যে তাহলে আমি আর কোনো মতেই দেরি করতে চাই না, কাল সকালে আমি রীতিমতো মন্দিরে তোমাদের বিয়েটা সেরে ফেলতে চাই। তার পরবর্তীতে ধুমধাম করে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে গোটা গ্রামবাসীদেরকে নেমন্তন্ন করে আমি তোমাদের বিয়েটা সম্পন্ন করবো। কি বলে ভাইবলা এবং রাজা গৌরী, তোমাদের নিশ্চয়ই কোনো রকম কোনো আপত্তি নেই। ঠিক সেই মুহূর্তে রাজা বলতে থাকে যে না না কর্তা, আমাদের আপত্তি থাকবে কেন, আপনার যেরকম ইচ্ছা আপনি সেরকমটাই করুন। ঠিক সেই মুহূর্তে যখন কিনা রিভু হঠাৎ করে আপত্তি করে বলতে থাকে যে বাবা তুমি একবার ভেবে দেখেছো এই চাকরটার সঙ্গে অনুর বিয়ে দেওয়াটাকে আদৌ ঠিক হবে বলো তো? আর যাই হোক না কেন গ্রামবাসীরা তো রীতিমতো আমাদেরকে দেখে ছিচি করবে যে আমাদের এত সমস্ত কিছু থাকা সত্ত্বেও আমরা শেষে কিনে এই কাজের লোকটার সঙ্গে আমাদের অনুর বিয়ে দিলাম। তখন তো ওরা এটাই ভাববে যে হয়তোবা আমাদের অনুর ওর সঙ্গে কোনো চক্কর চলছিল এবং এর জন্যই হয়তোবা আমরা অনুর মান সম্মান রক্ষার খাতিরে এই ছেলেটার সঙ্গে অনুর বিয়ে দিয়ে দিয়েছি। ঠিক সেই মুহূর্তে অন্য যখন বলতে থাকি যে রিবু, আমি কিন্তু সবসময় নিজের কথাকে বেশি প্রাধান্য দিয়েছি নাকি অন্য কে কী ভাবলো সেটা নিয়ে, তাই তুই এসব নিয়ে একদম মাথা ঘামাস না, তুই বরঞ্চ মন্দিরে গিয়ে সমস্ত যোগাযন্ত্র করে ফেল। ঠিক সেই মুহূর্তে পরদিন সকাল হওয়া মাত্রই যখন কিনা ঈশান বর বেশে তৈরি হয়ে যায়, ঠিক সেই সময় কুসুম হঠাৎ করে ঈশানকে বলতে থাকে যে দেখুন ঈশান সাহেব, আর যাই হোক না কেন আপনি আজকে বিয়ে করতে চলেছেন, আপনার জীবনে এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন আপনি, এবং তার শর্তে আপনার পরিবারের সমস্ত লোকেরা থাকা সত্ত্বেও আপনি একা এই সমস্ত সিদ্ধান্ত নিয়েছেন, সেটা বড় কথা না। কিন্তু আপনার মা বাবা সকলকে ঠকিয়ে আপনি না জানিয়ে যদি বিয়েটা করে ফেলেন তাহলে আমি কোনো মতেই মনে করি না যেটা আদৌ ঠিক হবে। তাই আমার মনে হয় যে আপনার একবার হলো বিয়ের পিড়িতে বসার আগে দেবীমাকে সমস্ত কিছু জানানোটা প্রয়োজন। অন্যদিকে রাজা যখন বলতে থাকে যে তোমার মাথা খারাপ হয়ে গেছে কুসুম, বলো তো তুমি এই সমস্ত কথা বলে তুমি এখন শেষ মুহূর্তে এসে তীরে এসে তরি ডুবিয়ে দিবে, কারণ মা যদি একবার জানতে পারে তুমি ভাবতে পারছো মা শীঘ্রই এখানে চলে আসবে, তখন কী হবে? ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে যতক্ষণে দেবীমা এখানে এসে পৌঁছবে ততক্ষণে তো অনুশ্রীর সঙ্গে ঈশান সাহেবের বিয়ে সম্পন্ন হয়ে যাবে, এবং আমি তো সেটাই চাই যে এটা যাতে হোক, কারণ একবার যদি দেবীমা এই গ্রামে আসে তাহলে অন্তত আমরা কর্তাকে এবং দেবীমাকে মুখোমুখি করতে পারবো, ওদের মধ্যে এত দিন ধরে জমে থাকা সেই সমস্ত রাগ খুব সমস্ত কিছু ধূলিসাৎ করে দিতে পারবো, মিটিয়ে দিতে পারবো, এবং তার পরবর্তীতে তাদের ভুল বোঝাবুঝি মিটে যাওয়া মাত্রই তার দেবীমা রীতিমতো অনুশ্রীকে সাদরে গ্রহণ করে নেবে তার ছোট ছেলের বউ হিসেবে, এবং ধুমধাম করে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে আমরা অনুশ্রীকে চন্দননগরে ফিরিয়ে নিয়ে যেতে পারবো। আপনি কেন বুঝতে পারছেন না বলুন তো ঈশান সাহেব? আপনি কথা না পারে এক্ষুনি ফোন করুন দেবীমাকে। ঠিক সেই মুহূর্তে ঈশান যখন ওর মাকে কল করে এবং ইন্দ্রাণী যখন কিনা বলতে থাকে ঈশান এতদিন বাদে তোমার আমার কথা মনে পড়লো, বলো তো কী কারণে ফোন করেছো, নিশ্চয়ই কোনো প্রয়োজনে। ঠিক সেই মুহূর্তে ঈশান বলতে থাকে যে মা, আমি অনেক বড় একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি এবং আজ আমি এই মুহূর্তে অনুশ্রীকে বিয়ে করতে চলেছি, এবং আমি জানি যে তোমার বিরুদ্ধে গিয়ে তোমার আপত্তি থাকা সত্ত্বেও সমস্ত কিছু আমি করছি, কিন্তু কী করবো, মন যে আমার কোনো মতেই সায় দেয় না দেবলীনাকে বিয়ে করার জন্য। তার জন্য নিজের ভালোবাসার টানে আমি এই রূপসায়ক গ্রামে এসেছি, এবং পারলে মা তুমি আমাকে আশীর্বাদ করো। আমি জানি যখন কিনা আমি তোমার বিরুদ্ধে গিয়ে বিয়েটা করবো তার পরবর্তীতে তুমি অনুশ্রীকে মেনে নেবে না, তার সত্ত্বেও আমি করবো। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো।